বছর 7 আগে নন্দীগ্রাম আন্দোলনের সময়কার এই ছবি সম্ভবত কেউই ভুলে যাননি। চটি পড়া পুলিশের ছবি ঘিরে তখন রাজ্য রাজনীতিতে আছড়ে পড়েছিল বিতর্কের ঝড়। মঙ্গলবার মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডবের পর অনেকে বলছেন নন্দীগ্রামে সেই ছবিটাই ফিরে এলো শহরের এই 5 তারা বিশ্ববিদ্যালয়। কারণ এখানেও রাতের অন্ধকারে পুলিশের ভিড়ে গেঞ্জি চটি পরা অবস্থায় দেখা গেল একাধিক ব্যক্তিকে। বিশাল চেহারার এই ব্যক্তিদের কখনো দেখা গেল পড়ুয়াদের টেনে হিঁচড়ে নিয়ে যেতে, কখনো তাদের কার্যত ছুঁড়ে ফেলে দিতে। সিভিল ড্রেসে চটি পরা পুলিশ, হ্যাঁ, তাদের কোনো অ্যাফিলিয়েশন নেই, কিছু নেই। আমরা তাদের কাছে আইডি কার্ড দেখতে চাই, তারা আইডি কার্ডও দেখাতে পারেননি আমাদেরকে। তারা এসে ছেলেদেরকে সরিয়ে মেয়েদেরকে লাথি মারে, মেয়েদের বুকের ওপর দিয়ে চলে যায়। আমাদের ওপরে চার্জ করেছে, মেয়েদের ওপরে চটি খুলে মুখে মারা হয়েছে। একটা ছেলেকে এরকম করে টেনে বার করে নিয়ে যাওয়া হয়েছে, 3 জন মিলে মারছে যারা সিভিল ড্রেসে রয়েছে, তাদের মধ্যে 1 জনের পায়ে হাওয়াই চটি রয়েছে। এই ছবি দেখে অনেকেই বিস্মিত। তারা বলছেন নন্দীগ্রাম কাণ্ডের সময় তো বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটি পরা পুলিশের বিষয়টি নিয়ে প্রতিবাদে গলা ফাটিয়েছিলেন। অভিযোগ করেছিলেন পুলিশের ভিড়ে চটি পরে মিশে গিয়েছে সিপিএম এর সশস্ত্র কর্মীরা। পুলিশের জুতো পরে, বুট পরে, আর গিয়েছিল পুলিশের ড্রেস পরে, আর পায়ে হাওয়াই চপ্পল পরে, যারা নন্দীগ্রামে সূর্যোদয় করতে গিয়েছিল, যারা 100 বার 144 ধারা করে সিঙ্গুরে গ্রামের পর গ্রাম জোর করে দখল করে, তাদের আমায় বলতে হবে যে তারা আবার আমাদের সন্ত্রাসের কথা বলবে। এরা তো গভর্নমেন্টটাই হচ্ছে সিপিএম এর, গভর্নমেন্ট অফ দ্য হারমাদ, বাই দ্য হারমাদ, ফর দ্য আরমাদ। বিরোধীদের প্রশ্ন, আজ মমতা ক্ষমতায়, তিনিই পুলিশ মন্ত্রী। এখন তাহলে যাদবপুরের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ সামাল দিতে তাঁর পুলিশকে কার্যত নন্দীগ্রামের কায়দায় গেঞ্জি চটি পরে অপারেশন চালাতে হলো কেন? এবিপি আনন্দ।